মোদির দালালি করতে গিয়ে ধরা খেয়েছে ডেইলি স্টার এবং দুঃখ প্রকাশ করেছে যে তারা ভুল তথ্য প্রচার করার জন্য দুঃখিত। সাধারণত ইংরেজি পত্রিকার জন্য ডেইলি স্টারকে বস বলা হয়। সেই ডেইলি স্টার আপনার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ভুল বুঝে ভুল প্রচার করেছে। আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করি আমরা বলি যে দালালি করতে গিয়ে আবেগে বলে ফেলেছে। আসলে ডোনাল্ড ট্রাম্পকে কি বলা হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প কি বলেছে সেটা আমরা শুনি। ওখানে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় আছে, এই যে ডিপ স্টেট পলিটিক্স, এইখানে বাংলাদেশের এই পরিবর্তনের পিছনে আমেরিকার হাত আছে কিনা, বাইডেনের হাত আছে কিনা। তখন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমেরিকা কখনোই এই ধরনের হস্তক্ষেপ করে না এবং তার প্রেক্ষিতে বলেছে যে এটা সাধারণত বছরের পরে বছর বা শত বছর ধরে ভারত করে, মোদিরা করে এবং প্রাইম মিনিস্টার মোদি এই বিষয়ে ভালো বলতে পারবে। এইটাকে ভারতের গুজব মিডিয়া মনে করছে যে বাংলাদেশকে ভারতকে দিয়ে দেওয়া হয়েছে, মানে ট্রাম্প বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, এরকম একটা মিনিং করে তারা প্রচার করছে। আমার কথা হলো তারা প্রচার করতেই পারে, কিন্তু ডেইলি স্টারের মতো একটা পত্রিকা এই ভুলটা কেমনি করলো এই বিষয়ে আমাদের জাহিদ ভাই, আমাদের কবি জাহিদ ভাই বলবে। ডেইলি স্টারের ব্যাপারটা হচ্ছে কি ভাই, ওই আমি আপনাদের একটা কথা বলি, মানে চামচামি করতে 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 যখন আর কারো চোখ থাকে না, মুখ থাকে না, বলারও ভাষা থাকে না, দেখারও ভাষা থাকে না, ব্যাপারটা হয়ে গেছে ওই রকম। ডেইলি স্টার যেখানে আমাদের দেশের প্রধান ইংরেজি সাময়িক, সেখানে তারাই যদি ট্রাম্পের ইংরেজি শব্দগুলোর ভুল ব্যাখ্যা করে, এটা মানে কি? এটা মানে হচ্ছে তারা দালালিতে পুরো বিশ্বকে ছাড়াই গেছে। এরকম নির্লজ্জ বেহাপনার মতন দালালি আমরা কোনোভাবেই আশা করিনি। বাকিটা যে আমার নেতা বলুন। আচ্ছা, এই যে আমাদের পাশে আমাদের সহযোদ্ধা পায় শিক্ষক মার্মা আছে, এই বক্তব্যের ভুল ট্রান্সলেটরে আওয়ামী লীগের যারা দোসররা আছে, তারপরে এটাকে নিয়ে তারা সংখ্যালঘু ট্রাম্প কার্ড ব্যবহার করার চেষ্টা করছে, সার্বিকভাবে তারা উচ্ছ্বাস করছে, ঠিক আছে, যে বাংলাদেশকে মোদির হাতে তুলে দিচ্ছে। এই বিষয়ে তোমার কোনো মন্তব্য থাকলে একটু বলো। এখানে আওয়ামী লীগ যারা প্রচার করছে যে বাংলাদেশকে ইন্ডিয়া হাতে তুলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। তাদের নেত্রী যেহেতু ইন্ডিয়াতে আছে, তারা স্বাভাবিক বলবে যে বাংলাদেশকে ইন্ডিয়া হাতে তুলে দেওয়া হয়েছে। তারা যদি এখনো মনে করেন যে ভারতের সহযোগিতার মাধ্যমে, মোদির সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে আবার ক্ষমতা আসবে, কিংবা আবার ভারতের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশের যে ভারতের যে আধিপত্যের একছত্র, তাদের যে উগ্র চিন্তাবাদ বাংলাদেশের প্রবেশ করাবে, যদি মনে করে থাকেন আওয়ামী লীগ, তারা হইতে সেটা ভুল করবে। আমি ভারতীয়দের বলতে চাই, আওয়ামী লীগকে বলতে চাই, এমনকি ব্যাপক ক্ষমতা ধরে আমেরিকাকেও বলতে চাই, আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান, এটা জনগণের স্বতঃস্ফূর্ত অবস্থানে হয়েছে। আমরা লাঠি হাতে নিয়ে বলেছিলাম দেশের মালিকানা বুঝে নিতে এসেছি আমরা। এটা আমরা লাঠি দিয়ে বন্দুককে প্রতিহত করেছি, গাছের ডাল ভেঙে বন্দুককে প্রতিহত করেছি। এবং এটা ধরে নেওয়া হতো যে আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশে ছিল, উনিও ভারতের সাথে সমঝোতা করেছিলেন বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতা নিয়ে, এটা আমরা মনে করি। সুতরাং ভারত বা আমেরিকা কেউই আমাদের এই গণ অভ্যুত্থানে সহযোগিতা করেছে এটা কেউ প্রমাণ দিতে পারবে না। আমরা জনগণকে সাথে নিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে হাসিনার পতন ঘটিয়েছি, আমরা করিয়েছি, কারো দয়ায় না। সুতরাং যেহেতু পতন ঘটিয়েছি, আমাদের হাতে যে আমাদের ক্ষমতা, আমাদের মালিকানা, পতন যেহেতু আমরা ঘটিয়েছি, মালিকানাও আমরা ধরায় রাখতে পারবো। ওইখানে আমেরিকা ভারতকে দিয়ে দিবে আমাদেরকে, হ্যাঁ, এগুলো ভুলভাল বলে লাভ নাই। আর মোদির কথা বলি, মোদি এবং ডক্টর ইউনূস আপনার হলো আকাশ পাতাল পার্থক্য। কেন বলছি? মোদিকে কেউ ওয়ার্ল্ড লিডার মনে করে যে মোদি ওয়ার্ল্ডের লিডার, কিন্তু ডক্টর ইউনূসকে সারা ওয়ার্ল্ড লিডার মনে করে, তাই না? মনে করে না সারা ওয়ার্ল্ড? অবশ্যই হোল ওয়ার্ল্ড ডক্টর ইউনূস স্যারকে লিডার মনে করে। এটা মোদিকে মনে রাখতে হবে, ভারতকে মনে রাখতে হবে যে ভারতে অনেক কিছু থাকতে পারে, বড় রাষ্ট্র হতে পারে, বাট তাদের একটা ডক্টর ইউনূস নাই, এটা তাদের স্বীকার করতে হবে।
ইউনূস স্যার ক্ষমতা থাকা অবস্থায় তারা এখানে থেকে দিয়ে দিবে, অন্য কেউ থাকলে আলাদা একটা হিসাব ছিল, আলাদা একটা হিসাব ছিল। আর মোদির কথা বলছে, মোদির সাথে ফরাসি প্রধানমন্ত্রী, মোদি হাত বাড়াই দিছিল, ফরাসি প্রধানমন্ত্রী হাত ছড়াই দিছে। এগুলো তো বুঝতে হবে যে সারা বিশ্বের রাজনীতিতে জিও পলিটিক্সে কার কতটুকু সম্মান, এগুলো বুঝে না বুঝে কথা বললে তো হবে না। আর ডেইলি স্টারকে বলবো যে আপনি ডেইলি স্টার, দিল্লি স্টার হওয়ার চেষ্টা করেন না, ঠিক আছে? এই যে আমরা সামনে গিয়ে জিয়াফত করছিলাম না গরু জবাই করে, আপনাদের এখনো তো শিক্ষা হয় নাই, আপনারা এগুলো সংশোধন করেন, সংশোধন করেন। আমাদের দেশে এখানে সংবাদ ব্যবসা করতে হলে এই দেশের মতো করে চলতে হবে। হ্যাঁ, আপনার সবসময় এই দেশের মানুষ কিন্তু ক্ষমা করবে না। একটা ভুল নিউজে অনেক বড় ক্ষতি হতে পারে, হয়তো এবার ক্ষতি হয়নি, আমরা ধরিয়ে দিচ্ছি, কিন্তু পারতো তো একটা বড় ক্ষতি হচ্ছে, তাই না? তাহলে এগুলো কেয়ারফুল থাকা লাগবে না? একটু আমি ইন্টারফেয়ার করি, ক্ষতিটার পরিমাণটা কোন লেভেলে আপনাদেরকে দর্শকদের বোঝার জন্য বলতেছি। 2007 সালে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতা আসতে চেয়েছিলেন। এই প্রথম আলো এবং ডেইলি স্টারের মাহফুজ আনাম এরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা আসতে দেয়নি। বিনিময়ে কি হয়েছে দেখেন, শেখ হাসিনার স্বৈরতত্ত্ব আমাদেরকে 17 বছর মুখ বুঝে সহ্য করতে হয়েছে। এখন আবার যদি ডেইলি স্টার এমন একটা স্টেপ নেয়, আমরা আবার কত বছর অত্যাচারিত হব না? আরেকটা ব্যাপার, আমরা যে একাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে তা কিন্তু না। ডোনাল্ড ট্রাম্প নিজে আমাদের সাপোর্ট করছে। কিভাবে? উনি কি বলছে আপনারা খেয়াল করছেন? যে মোদি শুধু জানে এটা তা বলেন, উনি বলছে দে নোজ ইটস ফ্রম 100 ইয়ার্স। সে নিজে বলছে 100 বছরের রেকর্ড আছে তাদের কাছে, তারা এই আমাদের বাংলাকে শাসন করতেছে, শোষণ করতেছে। 1905 সাল থেকে শুরু হয়েছে, 100 বছরের ইতিহাস ভারত আমাদের চুষে যাচ্ছে। তাহলে বলেন 1905 থেকে 2005 কত বছর? আমরা বলতে ডোনাল্ড ট্রাম্প নিজে বলছে যে ভারত আমাদেরকে চাপায় রাখছে। এটা ওটাই বলছে যে এটা ভারত করতেছে 100 বছরের ইতিহাস, এবং এটা তারা ভালো বলতে পারবে, এইভাবে বলছে। সো ভুলভাল ব্যাখ্যা দিয়ে লাভ নাই। হ্যাঁ, আমরা ইংরেজি কম পারি, কিন্তু একদমই বুঝি না, নাদান এইরকম না কিন্তু, ঠিক আছে? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।